আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক সবাইকে প্রথম রমজানে আজকের ডে 4 অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। বেসিক লেভেলের ইংরেজি যে ক্লাসগুলো চলছে এই ক্লাসে সবাই থাকলে ইনশাল্লাহ সবাই উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করছি। যেহেতু আজকে প্রথম দিন তারাবি ছিল, এই জন্য আমাদের লেট হয়েছে। আগামীকাল থেকে ইনশাল্লাহ সময় পরিবর্তন করে অন্য সময় অ্যাটেন্ড করব। আজকে আমরা যে বিষয়টা করব তা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খুব সহজ। আমরা এখন স্ক্রিন শেয়ার করছি। স্পিকার সবাই অফ রাখবে, স্পিকার অফ রাখবে। আজকে হচ্ছে ডে 4। ডে 4 আমরা পড়ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট বা কর্তার কাজ পূর্বে শেষ হয়ে থাকলে কিন্তু তার ফল এখনো বর্তমান থাকলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমান কাল বলে। আমি একটু রিপিট করছি। সাবজেক্ট বা কর্তার কাজ যদি অল্প সময় বা অনেক আগে যখনই হোক পূর্বে শেষ হয়ে থাকলে আর তার ফল যদি এখনো বর্তমান থাকে, সে কাজের ফল, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমান কাল। এখন আমরা চেনার উপায় লিখব। চেনার উপায়, এখানে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন বা ইয়াছিস এই সকল চিহ্ন থাকে। ইংরেজি করার নিয়ম বা স্ট্রাকচার। ইংরেজি করার নিয়ম: সাবজেক্ট, প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস প্রিন্সিপাল ভার্ব past
পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা আগের ক্লাসগুলোতে অলরেডি ভার্বের বিভিন্ন ফর্ম সম্পর্কে আলোচনা করেছি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল আলোচনা করা হয়েছে। তো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে মূল ভার্বের। আর যদি বাক্যে অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্ট ব্যবহার করব, এক্সটেনশন থাকলে ব্যবহার করব, না থাকলে ব্যবহার হবে না। সাবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাজ ব্যবহার হবে। এখন কোথায় হ্যাভ আর কোথায় হ্যাজ ব্যবহার করব আমরা সেটা একটু ডিটেলস লক্ষ্য করব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তখন আমরা হ্যাজ ব্যবহার করব। আর অন্য সকল সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার পুরো নাম্বার থাকে হ্যাভ, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার পুরো নাম্বার হ্যাভ, থার্ড পারসন পুরো নাম্বার তখন হ্যাভ। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা হ্যাজ ব্যবহার করব, মনে রাখতে হবে। এবার আমরা উদাহরণ লক্ষ্য করি। উদাহরণ লক্ষ্য করি আমরা। আমরা এখানে লক্ষ্য করছি ক্রিয়াপদ খাইয়াছি, এটা ক্রিয়াপদ। এখানে লক্ষ্য করলে দেখা যায় ইয়াছি যুক্ত আছে। আর আমরা চেনার উপায়ে লক্ষ্য করছি ইয়াছি আছে। অর্থাৎ এখানে চেনার উপায়ে যে চিহ্নগুলো লিখেছি এই চিহ্নের যে কোনো একটি চিহ্ন যদি ক্রিয়াপদে থাকে তাহলে তা প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে আমরা এই বাক্যটা ইংরেজি করা শিখব। আগে ইংরেজি করার আগে আমরা এই বাক্যটা 4 রকম করে নিব। যদি বাক্যটা প্রশ্নবোধক থাকে না বোধক থাকে না বোধক প্রশ্নবোধক থাকে। প্রথমে সাধারণ বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা ভাত খাইয়াছি। লক্ষ্য করে দেখি, আমরা সাবজেক্ট উই, এখানে যেহেতু উই ফার্স্ট পারসন ফুল নাম্বার তাহলে আমরা সাহায্যকারী হ্যাভ ব্যবহার করবো। আমরা একটু আগে দেখেছি শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার থাকলে হ্যাজ ব্যবহার হয়। যেহেতু ফার্স্ট পারসন পুরো নাম্বার তাই আমরা হ্যাভ লিখলাম। এবার ভাত খাওয়ার ইংরেজি ইট, লেখা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জন্য ইটেন। অবজেক্ট এখানে রাইস। আমরা আগের ক্লাসেই সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। উই হ্যাভ ইটেন রাইস। এখন বাক্যটা প্রশ্নবোধক দিয়ে একটা উদাহরণ লেখা আছে, এই যে এখানে কি সেটা আছে। প্রশ্নবোধক বাক্য যদি হয়ে যায় আর ওই বাক্যে যদি হ্যাভ থাকে তখন আমরা কি করব, তখন হ্যাভটা আমরা বাক্যের প্রথমে ব্যবহার করব। বাক্যের প্রথমে যখন হ্যাভ ব্যবহার করবো তখন এইচটা হ্যাভের ক্যাপিটাল লেটার লিখবো এবং সাবজেক্ট উইয়ের ডাব্লিউটা স্মল লেটার লিখবো। আর শেষে যে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন সেট করব। এবার আমরা নাবোধক বাক্যের একটা ইংরেজি করব, আমরা ভাত খাই নাই। তখন কিভাবে আমরা করব, তখন আমরা মূল বাক্য অ্যাফার্মেটিভ মোডে যেমন ছিল সেটা আগে নিয়ে আসবো। তারপর আমরা চিন্তা করবো নাবোধক বাক্য যেহেতু
অতএব এখানে সাহায্যকারী ভাব হ্যাভ ছিল, হ্যাভের পরে আমরা নট সেট করব, উই হ্যাভ নট ইটেন রাইস। খুবই ইজি। একইভাবে না বোধক প্রশ্নবোধক বাক্য আছে এখানে, আমরা কি ভাত খাই নাই, তখন আমরা হ্যাভের পর নট লিখলাম, আর এই হ্যাভটাকে আমরা বাক্যের প্রথমে নিয়ে যাব, বাক্যের প্রথমে, তখন হ্যাভের এইচটা ক্যাপিটাল লেটার, উই এর ডাব্লিউটা আমরা স্মল লেটার লিখব, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিব। আমরা কি ভাত খাই নাই, হ্যাভ উই নট ইটেন রাইস। আমরা আর একটা উদাহরণ লক্ষ্য করব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সে কাজটি করিয়াছে। আমরা একইভাবে 4টা বাক্য তৈরি করব এখানে। প্রথমটা আমরা অ্যাফার্মেটিভ লিখেছি, দ্বিতীয় বাক্যটা লিখি না বোধক। তারপরে বাক্যটা প্রশ্নবোধক, এবং শেষের বাক্যটা আমরা না বোধক প্রশ্নবোধক করব একবারে। না বোধক প্রশ্নবোধক। আমরা 4 রকম বাক্য লিখেছি এখানে। প্রথম বাক্যটা আমরা ইংরেজি করার চেষ্টা করব। সে কাজটি করিয়ে আছে, এখানে করিয়ে আছে, ইয়ে আছে যুক্ত আছে, চিহ্ন লক্ষ্য করি আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ে আছে যুক্ত আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ইংরেজি করব কিভাবে, এখানে আগে সাবজেক্ট লক্ষ্য করি, সাবজেক্ট সে, তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হি হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা জানি হ্যাজ ব্যবহার হয় সাহায্যকারী ভাব। এই যে এখানে লক্ষ্য করছি আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ হবে, সেই কারণে হ্যাজ লিখলাম। এখানে ভার্ব লেখা আছে ডু, করা, পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, হি হ্যাজ ডান। কাজের ইংরেজি ওয়ার্ক, কিন্তু এখানে কাজটি লেখা আছে, এই জন্য আমরা ওয়ার্কের পূর্বে একটা দি সেট করবো, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ফুল স্টপ সেট করবো, বাক্যটা ইংরেজি হয়ে যাবে, সে কাজটি করিয়ে আছে। আর যদি না বোধক বাক্য থাকে, সে কাজটি করে নাই, তখন আমরা এই যে এখানে হ্যাজ সাহায্যকারী ভাব আছে, হ্যাজের পর নট সেট করবো, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। এবার আমরা প্রশ্নবোধক বাক্যের একটা ইংরেজি দেখছি, সে কি কাজটি করিয়ে আছে, সেই সময় আমরা সাহায্যকারী ভাব হ্যাজটাকে বাক্যের প্রথমে নিয়ে আসবো, বাক্যের প্রথমে, আর হি সাবজেক্টের হি এইচ স্মল লেটার এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ সাহায্যকারী ভাবটা বাক্যের প্রথমে নিয়ে বসাবো। এবার না বোধক প্রশ্নবোধক যদি থাকে নেগেটিভ ইন্টারোগেটিভ, তখন আমরা সাবজেক্টের আগেই হ্যাজ আর সাবজেক্টের পরে নট সেট করব, এমন হ্যাজ হি নট ডান দ্য ওয়ার্ক। আশা করছি প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী যারা অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করেছিলে, আমার এই আজকের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি তোমরা হয়তো বুঝতে পেরেছো। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, যদি আমার এই ক্লাসটি অর্থাৎ এই ভিডিওটি আপনাদের কাজে লাগে, তাহলে নিজেকে ধন্য মনে করব। সবাই ভালো থাকবেন। আগামীতে ইনশাল্লাহ প্রয়োজনীয় ভিডিও আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।